আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় গ্লাজনস্ত এবং পেরেস্ত্রয়িকা নীতি। প্রথমে আলোচনা করছি গ্লাজনস্ত সম্পর্কে। 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সমাজতন্ত্র, পার্টি এবং রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাদের বিরোধিতা করা বা সমালোচনা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়। ফলে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে মানুষের বাক স্বাধীনতা ছিল না এবং জনগণ নির্ভয়ে খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করতে পারত না। রাজনৈতিক দল এবং ব্যক্তির সমালোচনাও করতে পারত না। দীর্ঘদিনের একদলীয় এবং বদ্ধ শাসনে জনগণের মনে ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভ দূর করার উদ্দেশ্যে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ 1987 সালে গ্লাজনস্ত ঘোষণা করেন। গ্লাজনস্ত একটি রুশ শব্দ। এর অর্থ হল খোলামেলা নীতি বা উদারনীতি। স্নায়ুযুদ্ধের চাপে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঙ্গরাজ্য যখন স্বাধীনচেতা, তখন 1987 সালে মিখাইল গর্বাচেভ ঘোষণা দিলেন যে এখন থেকে সোভিয়েত ইউনিয়নের জনগণ নির্ভয়ে খোলাখুলিভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবে এবং পার্টি ও যে কোনো ব্যক্তির সমালোচনা করতে পারবে। এজন্যই এ নীতি গ্লাজনস্ত নীতি নামে পরিচিত। এ নীতির ফলেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এরপরে আলোচনা করছি পেরেস্ত্রয়িকা নীতি সম্পর্কে। 1917 সালে লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। লেনিনের বলশেভিক দল বিপ্লবে নেতৃত্ব দেয় বলে রুশ বিপ্লবের অপর নাম বলশেভিক বিপ্লব। আবার অক্টোবর মাসে এ বিপ্লব সংগঠিত হয় বলে এর আরেক নাম অক্টোবর বিপ্লব। 1922 সালে রাশিয়ার নামকরণ করা হয় ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক বা সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সকল সম্পদের মালিক ছিল রাষ্ট্র। সম্পদের উপর কোনো ব্যক্তি মালিকানা ছিল না। প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করত এবং প্রয়োজন অনুযায়ী বন্টন ব্যবস্থায় অংশ নিত বা প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক পেত। এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল বৈষম্যমূলক এবং ত্রুটিপূর্ণ। শুধু সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যেই ব্যবসা বাণিজ্য সীমাবদ্ধ ছিল। বিশ্ব বাণিজ্যে সোভিয়েত রাশিয়া পিছিয়ে পড়তে থাকে। 80-র দশকে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো স্বাধীনচেতা হতে থাকে। সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো এবং জনতার ক্ষোভ প্রশমিত করার জন্য সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ পেরেস্ত্রয়িকা নীতি গ্রহণ করেন। পেরেস্ত্রয়িকা একটি রুশ শব্দ যার অর্থ হল অর্থনৈতিক পুনর্গঠন। মিখাইল গর্বাচেভ কর্তৃক ঘোষিত অর্থনৈতিক পুনর্গঠন নীতি ইতিহাসে পেরেস্ত্রয়িকা নীতি নামে পরিচিত। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে 1990 সালে তিনি এ পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন। তিনি গ্লাজনস্ত নীতির সাথে সামঞ্জস্য রেখে একটি উদারনৈতিক নয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে এ নীতি গ্রহণ করেন। পেরেস্ত্রয়িকা নীতির মূল কথা ছিল: 1. পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রের অর্থনৈতিক পরিকল্পনা রচনা করা। 2. কমান্ডো অর্থনীতির বদলে বাজার অর্থনীতি চালু করা, অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় উৎপাদন ব্যবস্থার সহাবস্থান। 3. মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য উন্নত রাষ্ট্রগুলির সঙ্গে
বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি প্রযুক্তিগত সম্পর্ক গড়ে তোলা। পেরেস্ত্রয়িকা নীতির ফলে মার্ক্সবাদ বর্জিত হয়, স্ট্যালিন কঠোরভাবে সমালোচিত হন, লেনিনের রচনাবলী পুড়িয়ে দেওয়া হয়, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়, ব্যক্তি মালিকানা প্রচলন করা হয় এবং পুঁজিবাদী সংস্কৃতিকে আহ্বান করা হয়। গ্লাজনস্ত এবং পেরেস্ত্রয়িকা নীতির ফলেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং 15টি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়। এ আলোচনায় আমরা গ্লাজনস্ত এবং পেরেস্ত্রয়িকা নীতি সম্পর্কে জানলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।